আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের মাঝে শান্তি আনয়নের অনেক মাধ্যম শিক্ষা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ শিক্ষা সালামের মাধ্যমে। অতঃপর সেই নবীর উপরে দুরূদ পাঠ করি, যিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন এই সালামের মাধ্যমে আমাদের গুনাহগুলো ঝরে যাবে, এই সালামের মাধ্যমে আমরা সর্বশ্রেষ্ঠ ইবাদত করতে পারবো, এই সালামের মাধ্যমে আমরা আমাদের সমাজে শান্তি আনতে পারবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে সালাম সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করার প্রয়াস পাব। আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগেই সালাম, কথার আগেই সালাম, আগে কালাম পরে সালাম আমরা বলে থাকি। এই ইবারত আছে হাদিসের, এটা মূলত হাদিসই নয়, এই কোনো রিওয়ায়েতেই এই ইবারতে হাদিসটা আসেনি, সুতরাং এটা কোনো হাদিসই না। আসসালামু ক্বাবলাল কালাম এটা কোনো হাদিস নয়। এইরকম অর্থে কিছু এসেছে যেগুলো জয়ীফ, তবে সহি হাদিস দ্বারা, কোরআন দ্বারা এটা প্রমাণিত যে আগে সালাম দিতে হবে। সালামটা এমনি দেওয়া সুন্নাত, অনেক সময় অনুমতি নেওয়ার ক্ষেত্রে সালাম দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। সম্মানিত ভাইরা, কিন্তু আজকে সালামের ফজিলত, সালামের পদ্ধতি এগুলো নিয়ে কথা বলবো না। আমাদের সমাজে সালাম সংক্রান্ত কিছু কুপ্রথা, উদ্দেশ্যের ভ্রান্তি এবং কুসংস্কৃতি চলে এসেছে, এরকম কিছু বিষয় নিয়ে এই সংক্ষিপ্ত 10 মিনিটে আলোচনা করার প্রয়াস পাব। প্রথমে আসি আমরা সালামের উচ্চারণ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় আমরা তুল্লা বলি, আল্লাহর নামটাও ঠিকমতো সালামে উচ্চারণ করতে পারি না। আবার এক একজনের এক এক রকম সালাম। আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম, আইসক্রিম খাওয়া সালাম, কেউ বা আসসালাম আলাইকুম, কেউ বা আবার সালামের উচ্চারণটা আসসালাম আলাইকুম, কেউ বা আসসালামু আলাইকুম ইত্যাদিভাবে বলে। অর্থের 19-20 হয়ে গেলে অর্থ হবে তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক, মানে তুমি ধ্বংস হয়ে যাও। অনেকে আবার এক্সট্রা অর্ডিনারি ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইত্যাদি বলি। তারতিলের সাথে বলা ঠিক আছে, সমস্যা নেই, এক্সট্রা অর্ডিনারি যেন আবার না দেই। তো যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন। এই কথাটা এত সুন্দর যে বড় বড় কবিরা আল্লাহ রাসূলের মুখ থেকে শুনে আশ্চর্যান্বিত হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই সালামটা বিনা পয়সায় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ছোট শান্তির বাক্য এবং সকল ক্ষেত্রে প্রযোজ্য। গুড মর্নিং, সবাহাল খয়ের ইত্যাদি এগুলো অতটা প্রযোজ্য নয়। আপনার রাতে চুরি হয়েছে, আপনি গুড মর্নিং বললেন, আপনার সকালটা গুড নয়, কিন্তু সেখানে আপনার সালামের দরকার আছে। আমরা যাদেরকে সালাম দেওয়ার দরকার নেই, যেমন চাঁদ, তাদেরকে দেই, আর যখন সালাম দেওয়ার দরকার তখন আমরা দিই না। যেমন ভাত খেতে আমরা সালাম দেই না, বলি ভাত খেতে সালাম দেওয়া নিষেধ। এটা অবশ্য মিয়া মানুষের হাদিস, কিভাবে বানিয়েছে আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, আমরা এবারে আসি সালামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি মোটামুটি 35টার মতো সালাম সংক্রান্ত কুসংস্কার এবং 9টার মতো বেদাত সংগ্রহ করেছি। অনেক দিন থেকেই সংগ্রহ করেছি, এখন বই পুস্তক না থাকলেও মনে করেছি আপনারা একটু শোনেন যে আমাদের সমাজে কিভাবে সালামগুলো হয়েছে। সালামের উচ্চারণগত আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি, বলি হ্যালো আসসালামু আলাইকুম, কিন্তু আসলে বিষয়টা যদিও বা হাদিসটা ঠিক নয়, ওটা হাদিসে নয়, আসসালামু ক্বাবলাল কালাম, কিন্তু কথা বলার আগেই সালাম দিতে হবে আপনাকে। সুতরাং হ্যালোর আগেই আপনি সালাম দেন। আসসালামু আলাইকুম, হ্যালো, হাউ আর ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়ার আর ইউ। আপনি যা খুশি বলতে পারেন ইংলিশে, কত ইংলিশ পারেন আপনি, এই জন্য আপনি আগে সালাম দিবেন, হ্যালো বলবেন না। সালামের কিছু পদ্ধতি, উড়ন্ত সালাম আছে, রাজনৈতিক সালাম আছে, তারপরে আক্রোশমূলক সালাম আছে ইত্যাদি। চলুন হাত উঠিয়ে সালাম দেওয়ার বিষয়টা আমরা বলি। সরাসরি হাদিসে এসেছে এটা ইহুদিদের অনুকরণ, হাত উঠিয়ে সালাম দেওয়া যাবে না।
কিন্তু আমরা হাত উঠিয়ে সালাম দিই, এরকমভাবে দূর থেকে হোক যেভাবে হোক আমরা হাত উঠিয়ে সালাম দিই। রাজনৈতিকভাবে অনেক সময় বদমাইশি সালাম, যুবক ছেলেপেলেরা বিভিন্ন ইশারা আঙ্গির মাধ্যমে মানে ইশারার মাধ্যমে সালাম দিয়ে থাকেন। তথাপি আবার মিলিটারি সালাম, সমস্ত পৃথিবীতে গার্ড অব অনার, সর্বোচ্চ সম্মান, রাজকীয় সম্মান দেওয়া হয়। এক হাতে সালাম দেয় আর পা দিয়ে জোরে লাথি মারা হয়। মানুষের বিবেক বর্জিত হয়ে গেছে, মানুষের বিবেক আর নেই। মানুষের আজ যত উপর লেভেলে দেখা যায় কিন্তু ভিতরটা অন্তঃশ্বাস শূন্য। কর্তব্য বিমূঢ় হয়ে মানুষ আজ ফেলিয়ে তাকিয়ে আছে, কিন্তু একবারও চিন্তা করে না এগুলো। হাতে সালাম দিচ্ছে আর পা দিয়ে এমন জোরে লাথি, ওই পায়ের তলায় পড়লে সে পিষে মরবে। তো যাই হোক, মিলিটারি সালাম, রাজনৈতিক সালাম, হিটলারি সালাম, তারপরে আপনার মুসলিনীর সালাম। প্রত্যেক রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন তাদের একটা এক্সট্রা করে সালাম থাকে। আবার অনেক সময় আমরা বলি মুসলিম ভাইদের সালাম আর হিন্দু ভাইদের আদব। ওই বেচারা জানে না হিন্দুদের জন্য কোন বিধানটা ইসলামে আছে বা অমুসলিমের জন্য সালামের ক্ষেত্রে কেমন বিধান আছে। তো যাই হোক, এরকমভাবে আবার আমরা উড়ন্ত সালাম দেই, সালাম সালাম হাজার সালাম। শহীদ ভাইয়ের চরণে সালাম চরণে যায় না, চরণে সালাম দেওয়াটা একেবারে হারাম। কাল্লা ঝুঁকিয়ে যদি কেউ চরণে সালাম দেয় তাহলে শিরক হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এইরকমভাবে আমরা সালামের অনেক কিছু বলতে পারি। সালামের দেওয়ার পরে যে মুসাফাহা, এটা নিয়ে তো 2-1 ঘন্টার উপরে আলোচনা করা যাবে। সমস্ত পৃথিবীর মানুষ একটা বুঝেছে এক হাত দিয়ে বা সালাম দিতে, এক হাত দিয়ে মুসাফাহা করতে হবে। সফাহাতুন মানে পৃষ্ঠায় যে তালু। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু টুটাফাটা হুজুর যারা হ্যান্ডশেক এবং মুসাফাকে বিভিন্নভাবে করেন, অবশ্য তাদের কিছু যুক্তি আছে, কিন্তু সে যুক্তিটা অ্যাপ্রোপ্রিয়েট নয় এই ক্ষেত্রে। যাই হোক, যে সকল আলিমেরা বলেন যে 2 হাত দিয়ে মুসাফা করতে হবে, তারা সমস্ত পৃথিবীর আলিমদের বিরুদ্ধাচরণ করছেন। কেন করছেন? যাই হোক, 2 হাত দিয়ে মুসাফা করি আমরা, যেটা এক ধরনের বেদাত, কিন্তু 1 হাত দিয়ে মুসাফা করতে হবে। মুসাফাহাতুন, 1 হাত দিয়ে মুসাফা করতে হবে। কিন্তু এই 1 হাত দিয়ে মুসাফা তো করি না, 2 হাত দিয়ে মুসাফা করে আবার বেশি ভালোবাসা দেখাতে যে বুকে হাত দেই, তারপরে আবার কি করি, বুক থেকে নিয়ে মুখে চুমু দেই, তাও আমাদের মন ভরে না। চালাকের গু কোন কোন জায়গায় ভরে আপনারা জানেন? কয় জায়গায় ভরে? তো একটা সালামের মুসাফা করতে এগুলো করি। আবার 2 হাতে আমরা শান্তি পাই না, তো পাই না, বুকে হাত দিই। শুধু তাই না, আবার দুষ্টামিমূলক সালাম দেওয়ার সময় এরকমভাবে করি সালামে। আর পীর সাহেবই সালাম, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, তাছাড়া আমি অনেক লাভবান হতাম। পীর সাহেব থাকাকালীন সময়ে মানুষে সালাম দিতে হাতে যে এত টাকা দেয়, অনেক পীর সাহেবকে নিজেও দেখেছি বস্তা দিয়ে টাকা ভরান, বস্তার মধ্যে টাকা উঠান, এত সালামের মধ্যে টাকা দেওয়া হয় যে তারা গোনা তো দূরের কথা, শুধু পিছনে এরকমভাবে মারেন। আপনার টাকা সালামের সাথে চলে যাচ্ছে। সুদ ঘুষ দিলে চুরি চাট্টা করে দেওয়া হয়, আর সালাম সবচাইতে যে শান্তি, তার লাগাম দিয়ে আপনি টাকাটা নিয়ে নিচ্ছেন। একবারও বলছেন না ভাই কেন টাকা দিলেন, আপনার উদ্দেশ্যটা কি? টাকা আপনি নেবেন, আমি মানা করছি না। আপনি আলিম মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তি, আপনি টাকা নেন, আপনাকে কেউ টাকা দিতেই পারে হাদিয়া, কিন্তু আপনি একবারও বলারও মন মানসিকতা বোধ করলেন না যে আপনি টাকাটা কোন নিয়তে দিচ্ছেন। তে পীরদের সালাম অনেক লাভবান একটি সালাম। সম্মানিত ভাইরা, উদ্দেশ্যের ঘাটতি, সময় চলে যাচ্ছে, উদ্দেশ্যের ঘাটতি। সালাম আসলে শান্তির জন্য দেওয়া হয়, কিন্তু আমাদের মনে থাকে হিংসা, উপরে থাকে সালামের বাণী। শুধু কি তাই, বুড়ো মানুষ, যারা মুরব্বী মানুষ, তারা আবার অনেকেই মনে করেন যে কি ব্যাপার, সালাম দিল না, বেদব ছেলে, হ্যান ত্যান ইত্যাদি, তারা নিজেরা সালাম আশা করে। আপনি বড়, আপনি বৃদ্ধ, আপনি আগে দেন সালাম, তখন সে লজ্জা পেয়ে আগে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, আল বাদি বি সালামি বারিউম মিনাল কিবরি, আগে সালামকারী অহংকার মুক্ত। হাদিসটি মারফু এবং মানান সহিহ লা শাক্কা ফি।
বাইহাকিতে এসেছে, তিরমিজিতে এসেছে, এরকম আরও অনেক। আল্লাহ রাসূল আরেকটা সহিহ হাদিস আছে যে মান বাদা বিস সালাম, যে ব্যক্তি শুরু করলো ফাউলা বিল্লাহি ওয়ার রাসূল, সে আল্লাহ তাআলার এবং আল্লাহ রাসূলের অধিক নিকটবর্তী। হ্যাঁ, এগুলো হাদিস আমরা মানি না, চেষ্টাই করি না, মনে 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 করি যে সে সালাম দিল না কেন, বেদব ছেলে ইত্যাদি আমরা বলি। আবার আমরা ভাত খেতে সালাম দেই না, আসলে ভাত খেতে সালামটা দেওয়ার প্রয়োজন। সালামের দোয়া, দোয়া সংক্রান্ত এরকম এখনও আমি পাইনি, অবশ্যই আগফিরুল্লাহ লানা ওয়া লাকুম এটা বলা হয়, জানি না, এই বিষয়ে মন্তব্য করছি না যেহেতু আমি সরাসরি পড়িনি। তবে সালামের যেগুলো বই সালাম সংক্রান্ত যতদূর পড়লাম এখনও পাইনি এটা তো যে এটা সালামের দোয়া কিনা। তো সব মিলিয়ে এই সালামটা আজ আমাদের সংস্কৃতিতে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে থাকার কারণে সালাম মানে যে শান্তি, সমাজে যে শান্তি আসবে এই বিষয়টা আমরা উপলব্ধি করতেও পারি না, আবার উঠাতেও পারি না, আমরা অর্জনও করতে পারি না শান্তি। তো আসুন, আল্লাহ রাসূল বলেছেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালামের প্রসার করো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম কি? তখন বললেন তুতআমুত তাআম ওয়া তুকরাউস সালাম ও তাকরাউস সালাম, আর তোমরা সালাম আদান প্রদান করো। এরকম অনেক আছে হাদিসে যে সালামের যত, এমনকি একটা পাথর ঘুরে এসেও যদি দেখা হয়, যতবার দেখা হবে সালাম দিবেন। বিশ্বাস করছেন না? আপনি আপনার সন্তানকে, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার আপনজনদেরকে দেখেন সালাম দেন, পরবর্তীতে কেমন একটা ফিলিংস। It is behind our thought. We can't find out this peace. আল্লাহ আমাদেরকে সালামের মাধ্যমে শান্তি আনয়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।